ইরানের বিভাজন প্রার্থীদের পর্যাপ্ত ভোটে জয়ী হওয়ার পথে দাঁড়িয়েছে। রাষ্ট্রপতি পদে জয়ী হওয়ার জন্য দ্বিতীয় রাউন্ডের ভোটিং এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে নির্ধারিত হয়েছে, যা রক্ষণশীল এবং সংস্কারপন্থীদের মধ্যে হবে না। ভোটে জয়ের জন্য প্রয়োজনীয় ৫-০ এর বেশি ভোটও পেয়েছে একটি ঐতিহাসিকও কম ভোটদান একটি সম্ভাব্য লক্ষণ, যা অনেক ইরানি বিশ্বাস করতে পারে না যে ব্যালট বক্স থেকে পরিবর্তন আসতে পারে। আমি আমার পরিবারের কাউকেও ভোট দেইনি এবং আমি বিশ্বাস করি ভোটার দান ৪০ এরও কম ছিল। এটি ইরানের সাম্প্রতিক ইতিহাসে দ্বিতীয় রান অফ হবে। যে প্রার্থীরা এখন রাষ্ট্রপতির জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা কেউ হতে পারবেন না ভিন্ন সংস্কারপন্থী মাসুদ পেসান, যারা সামান্য লিড উপভোগ করেছেন। তারা পশ্চিমের সাথে সম্পর্ক উন্নত করতে চায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য তার সংস্কারবাদী প্রমাণপত্র সিস্টেমের প্রতি অসন্তুষ্ট কিছু লোকের কাছে আবেদন করেছিল। কিন্তু এটা যথেষ্ট নয়। যে কোনো প্রার্থী যে দেশটি পরিচালনা করতে সক্ষম নয় তারাও যে দেশটির প্রতিনিধিত্ব করেনি। অন্যান্য রাষ্ট্রপতি প্রত্যাশী জনগণ অতীত থেকে বিরতির প্রতিনিধিত্ব করেন না। তিনি প্রয়াত রাষ্ট্রপতি এলব্রাহিম আরেলের পূর্ব নীতির দিকে তাকাতে চান এবং নাগরিকত্বের উপর চাপ দেওয়ার জন্য সমালোচিত হয়েছেন। আমি বিশ্বাস করি যে সিএইচ দেশকে আরও ভালোভাবে চালাতে পারে, কারণ তার কাছে আরও বেশি কিছু আছে। সরকারের অভিজ্ঞতা, আমি ব্যক্তি সম্পর্কে কিছু জানি না। রক্ষণশীলরা তাদের মূল ভিত্তির উপর নির্ভর করতে সক্ষম হয়েছিল, তাদের ভোটারদের বিষ। কিন্তু তারা একমত প্রার্থী ছাড়াই একটি অসুবিধায় ছিল। শুক্রবারের ভোটের ফলাফল দেখায় যে রক্ষণশীল শিবিরের অভ্যন্তরীণ বিভাজনগুলি দেখায়, যা ক্ষমতা ধরে রাখে, যা তারা সংস্কারবাদী ডানাও দেখায়। অন্তত প্রাসঙ্গিক থাকার জন্য লড়াই করুন। যে দলটি চ্যালেঞ্জ করে না কিন্তু সিস্টেমের মধ্যে থেকে পরিবর্তন করার চেষ্টা করে। এখানে ভোটারদের উদাসীনতা রয়েছে এবং নির্বাচক মণ্ডলী মূলত বিভক্ত। সেখানেও বছরের পর বছর অর্থনৈতিক সমস্যা হয়েছে, যা এখন রান অফ ভোটের সাথে সংঘটিত হওয়া নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট হয়েছে। ৫ জুলাইয়ের ভোটে আবারও বড় ভূমিকা রাখবে জেনাহ এলাজার।